হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা করব মিশন ডব্লিউবিপি থেকে ইংলিশের যে সিরিজটা আমাদের চলছিল সেটা থেকে নেক্সট পার্ট, অর্থাৎ 2014 সালের ডব্লিউবিসিএস প্রিলিমসে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছিলাম। তো আগের দিনে একটা পার্ট আপলোড হয়েছে, যদি না দেখে থাকো আজকেই গিয়ে দেখে নাও। আজকে হবে তার সেকেন্ড পার্ট, অর্থাৎ আগের দিনে 12খানা আমি তোমাদের করিয়েছি, আজকে বাকি 13টা প্রশ্ন, টোটাল 25টা প্রশ্ন থাকে ডব্লিউবিসিএস প্রিলিমসে ইংলিশে, সেটা থেকে আমরা বাকি 13টা প্রশ্ন আজকে করব। আর এই প্রিভিয়াস ইয়ারগুলো করানোর একটাই লক্ষ্য, সেটা হলো কি ডব্লিউবিপিতে এই ডব্লিউবিসিএস যে প্রিভিয়াস ইয়ার বা ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার, এখান থেকে ইংলিশের প্রশ্ন হুবহু কমন কিন্তু প্রত্যেকবার এসে থাকে। তাই এই জায়গাগুলো খুব সহজে আয়ত্তে আনার জন্যই এই সিরিজটা চালু করা। অলরেডি তোমরা জানো আগামীকাল ডব্লিউবিপির ওয়েবসাইটে টেন্টেটিভ ডেট ঘোষণা হয়ে গেছে, তোমরা সেই মতন প্রিপারেশন শুরু করে দাও। কিছুদিনের মধ্যেই আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য একদম রামবাণ হয়ে দাঁড়াবে। তাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো আজকেই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। এখানে তোমাদের এই চ্যানেলে তোমাদের একদম ডব্লিউবিপি রিলেটেড যত ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং ডব্লিউবিপি ক্লিয়ার করার জন্য যা যা কিছু করার দরকার সমস্ত কিছু তোমাদের এখানে আলোচনা করা হয়। ক্লিয়ার? তাই বারবার বলছি, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনের ভিডিও আমাদের চ্যানেলে আছে, যদি না দেখে থাকো আজকেই দেখে নাও। আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি আজকে করে দিচ্ছি তোমাদের ছোট করে, কিছুদিনের মধ্যেই 1-2 দিনের মধ্যেই আমি তোমাদের সঙ্গে কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। সেটা সমস্ত সাবজেক্টের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে কম সময়ের মধ্যে তোমরা কিভাবে নিজেকে প্রস্তুত করবে, একদম বেটার থেকে বেস্ট পজিশনে নিয়ে আসতে পারবে, বা মোটামুটি একটা পজিশন থেকেও বেটার পজিশনে নিয়ে আসতে পারবে কিভাবে, সেটার স্ট্র্যাটেজি নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। ক্লিয়ার? তাই চ্যানেলে সাথে জুড়ে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। ক্লিয়ার? দেখো, fill in the blanks with the correct preposition কি দেওয়া আছে, he held his breath dash several minutes। সে তার নিঃশ্বাস প্রশ্বাস যেটা আমরা নিই ব্রিথ, সেই ব্রিথটা ধরে রাখতে পারে কতক্ষণের জন্য, several minutes। তাহলে এখানে বেস্ট প্রিপোজিশন কোনটা হবে? এখানে অপশন অন আর ফ্রম এটা প্রথমেই মাইনাস হয়ে যায়। এমসিকিউ করার কিছু টেকনিক থাকে, কিছু এমসিকিউ 4টা অপশনের মধ্যে 2টো অপশন প্রথমেই বাদ হয়ে যায়, বাকি যেগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের খেলা করতে হয়। ক্লিয়ার? কি আছে এখানে? এখানে আছে অফ আছে আর ফর আছে। তো আমাদের জানতে হবে এই জায়গাটা যে কিভাবে আমরা এটা করব। ক্লিয়ার? যদি মনে রাখবে, সব সময় মনে রাখবে, ফ্রম, এই যে ফ্রম যেটা আমি কেটে দিলাম, এই ফ্রমটা কখন ব্যবহার করা হয়? যখন কোনো কিছু থেকে কোনো কিছু বোঝায়, কোনো কিছু থেকে কোনো কিছু, তখন সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি। অনটা কখন ব্যবহার করি? অন কোনো কিছুর উপরে আছে, এই রকম সেন্সে আমরা অন ব্যবহার করি। কিন্তু সেটা যদি টাচ হয়ে থাকে, যেমন এই পেনের যে ক্যাপটা সেটা এটার উপরে আছে, টাচ হয়ে আছে, তাহলে সেটা হবে অন। ক্লিয়ার? যদি প্রিপোজিশনের ক্লাসটা তোমরা দেখে থাকো তাহলে দেখবে সেখানে আমি সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। যদি না বুঝে থাকো আরও বলবে, আরও ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ক্লিয়ার? এবার দেখো আছে অফ আর ফর। ক্লিয়ার? এখানে বেস্ট অপশন হবে ফর। কেন বেস্ট অপশন ফর? কারণ ফর ব্যবহার করা হয় কখন? পিরিয়ড অফ টাইম বোঝাতে। ফর ব্যবহার করা হয় কখন? ফর ব্যবহার করা হয় পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। আচ্ছা, এই পিরিয়ড অফ টাইম জিনিসটা কি? যখন কোনো কিছুর একটা কি বলা হয়, একটা পিরিয়ড মানে একটা সময়কাল বলে দেওয়া হয়, তখন সেক্ষেত্রে আমরা কি করাই? সেক্ষেত্রে আমরা করি ফর। তাহলে হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস। ক্লিয়ার? আর অফ মানে তো আমরা সবাই জানি, অফ মানে হচ্ছে কোনো কিছুর রড সেন্সে থাকবে, তার
তার ব্যাগ, তার পেন, তার পরীক্ষা, তার বোন, তার ভাই, এই সমস্ত কিছু ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অফ। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। অর্থাৎ এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, তার অল্টারনেটিভস অর্থাৎ সিনোনিম, পাতি বাংলা ভাষায় সিনোনিম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের পরীক্ষার জন্য সিনোনিম থাকে, অ্যান্টোনিম থাকে, কিন্তু তোমরা করবে যারা সিনোনিম করবে তারা শুধু সিনোনিম করবে, যারা অ্যান্টোনিম করবে তারা শুধু অ্যান্টোনিম করবে। সিনোনিম অ্যান্টোনিম দুটো করার কোনো দরকার নেই, যেহেতু সময় কম আছে। করে নিলে ভালো, কিন্তু যেহেতু সময় কম আছে যে কোনো একটা করলেই হবে। কোথা থেকে করবে না করবে সব আমি বলে দিয়েছি। আরেকবার বলছি, এসপি বক্সি স্যারের যে বইটা আছে সেখান থেকে সিনোনিমটা পড়ে নাও, ভালোভাবে পড়ে নাও। যদি কারোর কাছে বই না থাকে তোমরা জোগাড় করো, যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে, একটু জোগাড় করলেই তোমরা সেটা কালেকশন করতে পারবে। ক্লিয়ার? দেখো কি দেওয়া আছে, ইনকগনিটো। এই ওয়ার্ডটা বহুবার পরীক্ষাতে এসেছে। ইনকগনিটো, ইনকগনিটো। প্রথমে জানতে হবে ইনকগনিটো কথাটার অর্থ কি। ইনকগনিটো এই কথাটার অর্থ কি? ইনকগনিটো কথাটার অর্থ হলো ছদ্মবেশী। কি বললাম? ছদ্মবেশী, বেশি, ছদ্মবেশী। ছদ্মবেশী থাকে না, বহুরূপী, যারা বহুরূপী তাদেরকে বলা হয় ছদ্মরূপী বা ছদ্মবেশী, ছদ্মবেশী। ইনকগনিটো, ইনকগনিটো মোড আমাদের ফোনে থাকে না, গুগল ক্রমে ইনকগনিটো মোড, ঠিক সেই রকম ভাবে ইনকগনিটো কথার অর্থ হলো ছদ্মবেশী। ক্লিয়ার? অপশন কি কি আছে দেখো। প্রথম অপশন আছে কি? প্রথম অপশন আছে ক্যান্ডিড। আচ্ছা, এই ক্যান্ডিড এই ওয়ার্ডটার অর্থ হলো অকপট, অকপট, অকপট। যে খুব অকপট, সাবলীল, তাদেরকে বলা হয় ক্যান্ডিড। ক্লিয়ার? এবার আছে দেখো ইনপ্রম্পটু। ইনপ্রম্পটু, ইনপ্রম্পটু কথার অর্থ কি? ইনপ্রম্পটু কথার অর্থ হলো তাৎক্ষণিক। কি বললাম? তাৎক্ষণিক, ক্ষণিক, তাৎক্ষণিক, হঠাৎ করে, সঙ্গে সঙ্গে, তাকে বলা হয় ইনকগনিটো। তোমাকে কেউ বললো চল আজকে ঘুরে আসি, ঠিক আছে চল। এই যে তাৎক্ষণিক ব্যাপারটা, এটা হলো ইনপ্রম্পটু। অপোজ মানে আমরা সবাই জানি অপোজ করা, বিরোধিতা করা। এবার আছে ডিসগাইজ। ডিসগাইজ কথার অর্থ তো ছদ্মবেশী, যে ছদ্মবেশ ধারণ করতে পারে তাকেই তো বলা হয় ডিসগাইজড, ম্যান ইন ডিসগাইজড। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা বেস্ট হবে? ডি এর অপশনটা বেস্ট। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। এইখানে একটা ওয়ার্ড আছে যেটা আন্ডারলাইন করা আছে, তার অপোজিট অর্থাৎ অ্যান্টোনিম করতে হবে। কি দেওয়া আছে? দেয়ার ইজ এ অ্যাবান্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রাচুর্য, প্রাচুর্য, প্রাচুর্য। অ্যাবান্ডেন্ট কথা অর্থ হলো প্রাচুর্য, অর্থাৎ যার কাছে অনেকগুলো স্কোপ আছে। দেয়ার ইজ এ অ্যাবান্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। তার ইমপ্রুভমেন্ট করার জন্য, তার সফল হওয়ার জন্য, তার নিজেকে বেটার করার জন্য অনেক স্কোপ আছে। ক্লিয়ার? এটার কি করতে হবে? অপোজিট মিনিং আমাদেরকে বের করতে হবে। তাহলে অপশনগুলো আমরা দেখব। প্রথমে কি আছে? অ্যাম্পেল, অ্যাম্পেল। আচ্ছা, বলতে পারবে অ্যাম্পেল মানে কি? অ্যাম্পেল মানেও পর্যাপ্ত, পর্যাপ্ত, পর্যাপ্ত। অ্যাম্পেল মানেও পর্যাপ্ত। স্কেয়ার, SCARC, স্কেয়ার্স। স্কেয়ার্স মানে কি? স্কেয়ার্স মানে হচ্ছে দুর্লভ। স্কেয়ার্স মানে কি? দুর্লভ, যেটা খুব রেয়ার, তাকে বলা হয় স্কেয়ার্স। ক্লিয়ার? এবারে আছে কোপিয়াস। কোপিয়াস, কোপিয়াস কথার অর্থ কি? খুব সুন্দর। কোপিয়াস কথার অর্থ হলো প্রচুর, প্রচুর। ক্লিয়ার? এবার আছে এক্সটার্নাল। এক্সটার্নাল আমরা সবাই জানি, এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, কম বেশি আমরা সবাই পরিচিত এক্সটার্নাল কথাটার সাথে। এক্সটার্নাল মানে বাইরের, ইন্টারনাল মানে ভেতরের। তাহলে এটা সরি, এটা এক্সটার্নাল নয়, এটা হচ্ছে ইটারনাল। ইটারনাল মানে যেটা চিরতরে থাকবে সেটা হলো ইটারনাল। ক্লিয়ার? যেটা চিরতরে থাকবে সেটা হলো কি? ইটারনাল। তাহলে এই অপশনটা তো হবেই না, প্রথম অপশন তো হবেই না, মানে লাস্ট অপশনটা তো হবেই না। প্রথম অপশন আছে অ্যাম্পল, তারপর আছে স্কেয়ার্স, তারপর আছে কোপিয়াস। আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে কি? আমাদের অপোজিট মিনিং। অর্থাৎ অপোজিট মিনিং কি হবে? অ্যাবান্ডেন্ট, প্রাচুর্য। এর অপোজিট মিনিং কি হবে? স্কেয়ার্স, যেটা দুর্লভ, যেটা পাওয়া যায় না। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডিসক্রাইব এ গ্রুপ অফ। আচ্ছা, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের 50 থেকে 55টা কালেকটিভ নাউন আছে।
একদম ঝরঝরে মুখস্থ করতে হবে। ক্লিয়ার? কোথায় পাবে না পাবে যদি চাও কমেন্টে জানাও, আমি প্রোভাইড করব। ক্লিয়ার? এই কালেকটিভ নাউন খুব ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন। 50 থেকে 55 খানা কালেকটিভ নাউন করে নিলেই তোমাদের দেখবে পরীক্ষাতে সেগুলো থেকেই কমন আসবে। ক্লিয়ার? কি আছে কালেকটিভ নাউন? কার কালেকটিভ নাউন? প্রাইড। এই কালেকটিভ নাউনটা কার সাথে যোগ করা হয়? তাহলে আমাদের জানতে হবে বাকি অপশনগুলো কি আছে। যেমন আছে প্রথম অপশন আছে টাইগ্রেস। আচ্ছা, টাইগ্রেস এর সাথে কোন কালেকটিভ নাউনটা যায়? এর সাথে একটা কালেকটিভ নাউন যায়, সেটা হলো কি, আমি এইখানে লিখে রাখছি স্টার মার্ক দিয়ে। টাইগ্রেসের সাথে যে কালেকটিভ নাউনটা যায় তার নাম হলো কি? অ্যাম্বুশ। BUSH, এটা হলো টাইগ্রেস। টাইগ্রেসের কালেকটিভ নাউন হলো অ্যাম্বুশ। এটা মাথায় রাখবে। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এলিফ্যান্ট অর্থাৎ হাতির কালেকটিভ নাউন কি হবে? হাতিদের কালেকটিভ নাউন কি হবে? আমরা সবাই জানি হাতিদের কালেকটিভ নাউন কি? হার্ড। HERD, হার্ড। ক্লিয়ার? আর আছে হাইনার কালেকটিভ নাউন কি? হাইনার কালেকটিভ নাউন হলো ক্ল্যান। CLAN, ক্ল্যান। তাহলে পড়ে রইল লায়ন্সের কালেকটিভ নাউন হলো কি? প্রাইড। এটা হলো বেস্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে টাইগ্রেসের কি বললাম? অ্যাম্বুশ। এলিফ্যান্টের হার্ড। হাইনাস হচ্ছে ক্লেন। ক্লিয়ার হয়েছে? এবার দেখো নেক্সট। ক্রিকেট ইজ অলসো এ কাইন্ড অফ অ্যান। এটা মনে রাখবে, এটা মুখস্থ করার খুব ইম্পর্টেন্ট জিনিস। 1-2 বার পরীক্ষা এসেছে, আগত পরীক্ষাতে আসতেই পারে। ক্রিকেট ইজ অলসো অ্যান কাইন্ড অফ কি? ইনসেক্ট। ক্লিয়ার? এইরকম টাইপের প্রশ্ন আমরা আগের একটা যে সিরিজটা চলছে, আগের যে কোশ্চেনগুলো আলোচনা করছিলাম সেখানে আলোচনা করে সিনেমা মেবি ইউজ টু ইট, সেখানে আমরা করেছিলাম কি? থিয়েটার। ঠিক সেরকম টাইপের এটা প্রশ্ন। এবার কি আছে? এ পেগ অলসো মিনস। কি হবে? এ পেগ অলসো মিনস এ সার্ভেন্ট। মনে রাখবে এই দুটো প্রশ্ন একটু মুখস্থ রাখবে। এইগুলো একটু পিকুলার টাইপের প্রশ্ন, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো 19-এর প্রশ্নটা কি দেওয়া আছে? 19-এর প্রশ্নটাই দেওয়া আছে ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। কারেক্ট ফ্রেজাল ভার্বটা করাতে হবে ফ্রম দ্য অপশন প্রোভাইডেড টু মেক মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ ফ্রেজাল ভার্ব বা যাকে বলা হয় গ্রুপ ভার্ব। এটা আমি অলরেডি করিয়েছি, তোমরা কমেন্টে জানাও এটার উত্তরটা কি হবে। এটা তোমরা কমেন্টে জানাও এটার উত্তরটা কি হবে। 19 নম্বরের প্রশ্নটা আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। এটা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নের সিরিজটা আমাদের চলছে মিশন WBP, সেখানে আমরা অলরেডি এই প্রশ্নটা করিয়েছি। বলো তো এটা কি হবে? ঠিক আছে, এবার আমরা চলে আসবো নেক্সট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। দেখো আরো একটা ফ্রেজাল ভার্ব দিয়েছে, এটা আমরা করব। আরো একটা ফ্রেজাল ভার্ব দিয়েছে, কি দিয়েছে সেটা? দ্য বস simply could not dash with his inefficiency anymore। মানে একটা অফিসের বস আর সহ্য করতে পারছে না, তার ইনএফিসিয়েন্সিটা, তার অক্ষমতাটা আর সহ্য করতে পারছে না। ক্লিয়ার? তাহলে সহ্য করতে পারছে না, এই টাইপের ফ্রেজাল ভার্ব কোনটা হবে? আমাদের একদম ঝরঝরা আমরা জানি, আমরা অনেকেই জানি পুট আপ উইথ মানে সহ্য করা। সহ্য করা, তাহলে এটাই হবে বেস্ট অ্যান্সার। তাহলে বাকি এখানে আরেকটা আছে যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, পুট অফ মানে হচ্ছে এড়িয়ে চলা। ক্লিয়ার? পুট অফ মানে হচ্ছে এড়িয়ে চলা। এটা কিন্তু মনে রাখবে, এই দুটো প্রায়শই পরীক্ষাতে রিপিট হয়ে থাকে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। আবার একটা প্রিপোজিশনের প্রশ্ন। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। সে ড্যাশ দ্য ফোন রাইট নাও, সে ফোনের কাছাকাছি কিছু একটা এখানে বোঝাতে চেয়েছে, ফোনের কাছাকাছি বা কিছু একটা। তাহলে এখানে বেস্ট অ্যান্সার কোনটা হবে? হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, বেস্ট অ্যান্সার কোনটা হবে বলো? তোমাদের জন্য আমি কিছুক্ষণ সময় দিলাম, বলো এটা কি হতে পারে? হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও কি হতে পারে? বেস্ট অপশন হলো হি ইজ অন দ্য ফোন রাইট নাও। ক্লিয়ার? এবার দেখো নেক্সট। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম। আরেকটা সিনোনিম দিয়েছে।
ক্লিয়ার? এখানে 25টা প্রশ্ন তো, তাই বিভিন্ন রকম প্রশ্ন বারবার রিপিট হয়। সিনোনিম কতগুলো থাকে, অ্যান্টোনিম কতগুলো থাকে, ফ্রেজাল ভার্ব কতগুলো থাকে, প্রিপোজিশন কতগুলো থাকে। কিন্তু যেহেতু তোমাদের 10 নম্বরের কোশ্চেন হবে, সেখানে একটা সিনোনিম করলেই হবে। যদি সিনোনিম করে তাহলে সিনোনিম, যদি অ্যান্টোনিম করো তাহলে অ্যান্টোনিম। ক্লিয়ার? দেখো সিনোনিম কি দেওয়া আছে, এমব্লেজ। এমব্লেজ এই কথাটা সিনোনিম। এমব্লেজ কথাটা প্রথমে জানতে হবে এটার মানে কি। এটার মানে হলো আত্মসাৎ করা। আত্মসাৎ করা, আত্মসাৎ করা হয় না, হয় না, আত্মসাৎ করে নেওয়া কোনো কিছু, তাকে বলা হয় এমব্লেজ। আমরা গোপাল ভাঁড় দেখেছি, গোপাল ভাঁড়ের মন্ত্রী কি করে, সবকিছু আত্মসাৎ করে নেয়, এমব্লেজ করে নেয়। ক্লিয়ার? কি কি অপশন আছে দেখো, স্টিল। স্টিল মানে কি? স্টিল মানে আমরা সবাই জানি যে চুরি করে, চুরি করা তাকে বলা হয়, তাহলে তাকে বলা হয় কি, স্টিল। আরেকটা আছে STEEL, স্টিল। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো আমরা সবাই জানি ইস্পাত, ইস্পাত। ক্লিয়ার? এবার অনেস্টি, অনেস্টি মানে আমরা সবাই জানি, অনেস্টিটা লেখার দরকার নেই। আর ড্যাজল এই ওয়ার্ডটা একটু অনেকের কাছে আনকমন হয়ে থাকতে পারে, কিন্তু ওয়ার্ডটা খুব সুন্দর। দেখবে অনেক সময় যখন তোমরা বাইক চালাও বা রাস্তা দিয়ে যাও, হঠাৎ করে সন্ধেবেলায় যদি একটা বড় গাড়ির হেডলাইট তোমার চোখের উপর পড়ে, তোমার চোখটা দেখবে একদম ঝাপসা হয়ে গেছে, সেইটাকে বলা হয় ড্যাজল। অর্থাৎ তীব্র আলোয়, তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়া, ধাঁধিয়ে যাওয়া, তাকে বলা হয় ড্যাজল। তাহলে এমব্লেজের কারেক্ট সিনোনিম কোনটা হবে? স্টিল। এমব্লেজের কারেক্ট সিনোনিম কোনটা হবে? স্টিল। এবার দেখো নেক্সট কি আছে, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম। দেখো আবার একটা সিনোনিম দিয়েছে, কি দেওয়া আছে, লুসিড। প্রথমে জানতে হবে এই লুসিড ওয়ার্ডটার অর্থ কি। লুসিড ওয়ার্ডটার অর্থ না জানলে তুমি বাকিগুলো করতে কিন্তু কোনো মতেই পারবে না। প্রথমে জানতে হবে লুসিড ওয়ার্ডটার অর্থ কি। লুসিড ওয়ার্ডার অর্থ হলো যেটা হলো পরিষ্কার, পরিষ্কার, পরিষ্কার। একটা ওয়ার্ডের অনেকগুলো মানে হয়, লুসিড ওয়ার্ডার একদম ক্লিয়ার মানে হলো পরিষ্কার। কি কি আছে, ওপেক। ওপেক আমরা যারা ফিজিক্স পড়ি তারা আমরা জানি ওপেক মিডিয়াম, সেটা হলো কি, অস্বচ্ছ, অস্বচ্ছ মিডিয়াম, অস্বচ্ছ মাধ্যম। সলিড মানে কি, সলিড মানে হলো কঠিন, কঠিন, সলিড মানে কঠিন। ক্লিয়ার মানে পরিষ্কার। হেজি, হেজি মানে কি, আবঝা, আবছা, বা যাকে বলা হয় কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন। ক্লিয়ার? তাহলে বেস্ট অপশন কোনটা হবে? বেস্ট অপশন হবে সি এর অপশনটা, দ্যাট ইজ ক্লিয়ার। ক্লিয়ার? লুসিডের বেস্ট অপশন কোনটা হবে? সিনোনিম ক্লিয়ার। আচ্ছা নেক্সট দেখো, ইউ শুড ড্যাশ, fill in the blanks. You should dash her case as a precedent. You should dash her case, dash her case as a precedent. অর্থাৎ তুমি তার যে কেসটা হয়েছে, তার যে কেসটা, তাকে তুমি কি হিসাবে ব্যবহার করতে পারো? অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে ব্যবহার করতে পারো, তাকে উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারো। ক্লিয়ার? তার কেসটাকে একটা, এটা উদাহরণ, তার একটা উদাহরণ সাপেক্ষ হিসাবে ব্যবহার করতে পারো। বলি না আমরা, দেখ ওই ছেলেটা পাড়াতে এত এত দারিদ্রতা সত্ত্বেও আজকে একটা ভালো জায়গায় গেছে, আমরা কি উদাহরণ হিসাবে ব্যবহার করি? তো সেই জায়গার সেইটাই এখানে বলা হয়েছে। ক্লিয়ার? দেখো কি আছে, ইউ শুড ড্যাশ আর কেস অ্যাজ এ প্রেসিডেন্ট। তাহলে প্রথমে জানতে হবে এর অপশনগুলো, মানেগুলো কি, মানেগুলো কি, মানেগুলো আমরা দেখব। সাইড মানে কি? সাইড মানে দিক। আর SIGST সাইড, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো স্থান, এই কথার অর্থ হলো স্থান। তারপরে কি সাইট, সাইট কথার অর্থ কি? সাইট কথার অর্থ হলো উল্লেখ করা। কি করা? উল্লেখ, উল্লেখ করা। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? উদাহরণ হিসাবে উল্লেখ করা। তাহলে এটাই হবে বেস্ট অপশন, আমাকে আর বেশি কিছু দেখতে হবে না। সাইট, CIT সাইট, ইউ শুড সাইট হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট। ক্লিয়ার? এবার দেখো নেক্সট করব আমরা, এবং লাস্ট কি আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশন প্রোভাইডেড। এই সেন্টেন্সটা কমপ্লিট করতে বলেছে। দেখো মানে এটা দেওয়া আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। কি দেওয়া আছে? এ পারসন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ এ অথবা অ্যান। এ পারসন একজন মানুষ, সাফারিং সে ভুগছে
কিসে ভুগছে? ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল, মানে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এমন একটা কিছুতে ভুগছে। কিসে, কি ব্যাপারে সেটা? ডিজায়ার টু স্টিল, চুরি করার জন্য। মানে অনেকে থাকে যারা চুরি করতে চায় না কিন্তু তারা চুরি করে ফেলে, এটা তাদের একটা মানসিক রোগ। তাদেরকে কি বলা হয়? সেই সমস্ত মানুষজনকে কি বলা হয়? এটা সব কিছু আছে একটাই বই, সেটা হচ্ছে এসপি বক্সি বইটা ভালো করে পড়ো। বারবার বলছি এসপি বক্সি স্যারের বইটা ভালো করে পড়ো, বা যদি না থাকে তাহলে কালেকশন করো। ক্লিয়ার? দেখো অপশন কি কি আছে। প্রথমে আজ লাস্টের দিক থেকে দেখছি, ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট কথার অর্থ কি? অন্তর্মুখী। অন্তর্মুখী। এই ওয়ার্ডটা থেকে আরেকটা ওয়ার্ড আছে এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট এটা অ্যান্টোনিম সিনোনিমে পড়ে। ইন্ট্রোভার্ট তার অপোজিট হলো এক্সট্রোভার্ট। কিছু কিছু মানুষজন থাকে যারা ঘরে থাকতে ভালোবাসে, ঘরকুনো, তাদেরকে বলা হয় ইন্ট্রোভার্ট। বা নিজের, বা সব থেকে বেস্ট এক্সাম্পল হলো যারা বেশি কথা বলে না, যারা নিজেদের মধ্যেই থাকে, নিজেদের মধ্যে সমস্ত দুঃখ আলোচনা, সমস্ত কিছু ব্যথা বেদনা সবকিছু নিজের মধ্যে লুকিয়ে রাখে, তারা হলো ইন্ট্রোভার্ট। আর কিছু কিছু মানুষজন থাকে যারা সবার সাথে মিলে মিশে সব কিছু শেয়ার করে, সব জায়গায় মানে নিজেকে খুলে ধরতে পারে, তাদেরকে বলা হয় কি? এক্সট্রোভার্ট। তাহলে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ক্লিয়ার? এবার দেখো ন্যাক্রোফোবিক। ন্যাক্রোফোবিক, ন্যাক্রোফোবিক কথার অর্থ কি জানতে হবে আমাদের। ন্যাক্রোফোবিক কথার অর্থ কি? ন্যাক্রোফোবিক কথার অর্থ হলো ডাইনি বিদ্যা। কি বিদ্যা? ডাইনি বিদ্যা। ডাইনি বিদ্যা, ডাইনি বিদ্যা। ডাইনি বিদ্যায় ভীত ব্যক্তি, ভীত ব্যক্তি। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জেনে রাখা উচিত, যেগুলো জানলে তোমাদের ইংরেজি স্কোরটা মনে রাখার যে উপায়টা সেটা বাড়বে। সেটা হলো কি? ইংলিশের রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডগুলো খুব ভালোভাবে জানতে হবে। যেমন ফোবিক। ফোবিক মানে কথার অর্থ কি? ফোবিক মানে বা ফোবিয়া, এই কথার অর্থ হলো ভয় পাওয়া। নেক্রো মানে কি? নেক্রো মানে আমরা জানি পচা গলা, এই সমস্ত কিছু যেগুলো নেক্রো। ফিলা মানে ভালোবাসা। বিপ্লব মানে বই। এই সমস্ত কিছু রুট ওয়ার্ডগুলো জানতে হবে, তাহলেই দেখবে তোমাদের যত কিছু ভয় আছে ইংরেজির, মনে রাখতে পারছি না, কি করে মনে রাখবো, এত একটা ফরেন ল্যাঙ্গুয়েজ কি করে মনে রাখবো, সমস্ত কিছু ভয় দূরীকরণ হয়ে যাবে। এবং সেই রুট ওয়ার্ডের ভিডিও আমি অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের সুবিধা হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, এবার আছে ন্যাক্রোমেনিয়াক। প্রথমে বললাম ন্যাক্রোফোবিয়া, তারপর ন্যাক্রোমেনিয়াক। ন্যাক্রোমেনিয়াক মানে কি? ডাইনি বিদ্যায় যে পারদর্শী, ডাইনি বিদ্যায়, বিদ্যায় যে পারদর্শী, পারদর্শী, ডাইনি বিদ্যায় যে পারদর্শী তাকে বলা হয় ন্যাক্রোমেনিয়াক। এরপর আছে ক্লিপ্টোমেনিয়াক। ক্লিপ্টোমেনিয়াক মানে, ক্লিপ্টো মানে চুরি করা, মনে রাখবে এই যে রুট ওয়ার্ড। মেনিয়া মানে তার একটা মেনিয়া আমরা সবাই জানি। তাহলে ক্লিপ্টোমেনিয়াক মানে যে চুরি করতে চায়, সবসময় চুরি করতে চায়, তার একটা মানসিক রোগে পৌঁছেছে সেই পজিশনটা, তাদেরকে বলা হয় ক্লিপ্টোমেনিয়াক। ক্লিয়ার? আর এইভাবেই আমরা WBCS এর যত প্রিভিয়াস ইয়ারের ইংলিশের কোশ্চেন আছে সবগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো চ্যানেলে বারবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো পড়াশোনা শুরু করে দাও। তোমাদের পরীক্ষার টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, আর দেরি করে কোনো লাভ নেই। এবার একদম মন প্রাণ দিয়ে পড়াশোনা শুরু করে দাও। ক্লিয়ার? যত ধরনের কাজ আছে সমস্ত কাজ পরীক্ষার পর, সেটা বাড়ির কাজ হতে পারে, সেটা বাইরের কাজ, বন্ধুর কাজ, বিয়ে বাড়ি, ভুজনো বাড়ি, খাদ্য বাড়ি, যা আছে সমস্ত কিছু পরীক্ষার পর। এখন শুধু একটাই লক্ষ্য, WBP কনস্টেবল বা WBP SI, যার যেটা লক্ষ্য সেটা নিয়ে এগিয়ে চলো। কারণ একবার যদি পরীক্ষা হয়ে যায় তাহলে ভালো নাম্বার না পেলে, যদি মার্কস না ওঠে, তাহলে কিন্তু আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। আর যা কম্পিটিশন আসছে, যা দিনকাল আসছে, এবার আবার কখন পরীক্ষা হবে সেই আশায় বসে না থেকে তোমরা এই পরীক্ষাটাই ক্লিয়ার করতে হবে, এই মেন্টালিটি নিয়ে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। ক্লিয়ার? বেশি দেরি করো না, খাতা পেন নিয়ে জাস্ট বসে পড়ো, জাস্ট বসে পড়ো। কাল থেকে পড়বো, পরশু থেকে পড়বো, সোমবার থেকে পড়বো, মঙ্গলবার থেকে পড়বো, এই রকম মেন্টালিটি রাখো না। জাস্ট যখন থেকে তোমরা শুরু করবে তখনই সেটা শুভ সময়। ক্লিয়ার? বারবার বলছি ভালো করে পড়াশোনা শুরু করে দাও। কম্পিটিশন কিন্তু এবার হিউজ কম্পিটিশন হবে। যেভাবে বলবো, যেভাবে স্ট্র্যাটেজি ভিডিও, আমি 1-2 দিনের মধ্যে স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে আসবো, তোমরা সেইভাবে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা শুরু করো, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা শুরু করো। দেখবে আমি সফলতা পেয়েছি, তোমরাও পাবে।
আমি যে জায়গা দিয়ে যে পজিশন থেকে আজকে আমি কিছু একটা পেয়েছি, সেই জায়গায় তোমরা আশা করি তোমরা সেটার থেকে বেটার জায়গায় আছো, এবং আশা করি তোমরা সেটার থেকে বেটার ফল করবে, বেটার জায়গায় পৌঁছাতে পারবে। ক্লিয়ার? চলো আজকে এতটাই থাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্টে জানাও আর কি কি জায়গায় অসুবিধা আছে। যদি কমেন্টে না জানানোর থাকে তাহলে আমাকে পার্সোনালি কল করো, মেসেজ করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো, যা অসুবিধা আছে আমার সাথে কন্ট্যাক্ট করো। ক্লিয়ার? চলো টাটা।